দেখো বাছা, এতদিন ছোট অনাথ শিশু বলে গ্রামের সবাই তোমাদের দেখেছে, কিন্তু আর নয়। এবার থেকে তোমরা নিজেরা কাজ করে তোমাদের পেট চালানোর ব্যবস্থা করো। কিন্তু কি কাজ করব? কিন্তু আমাদের তো জমি জমা কিছুই নেই মোড়ল মশাই। গায়ে গতরে খাটো, দেখবে অনেক কাজ আছে। এখন এসো এসো। বাড়ি ফিরে দুই ভাই মাথায় হাত দিয়ে বসে পড়ে। এখন তাদের চলবে কি করে? তার উপরে রামু অত্যন্ত কুঁড়ে, তাই শামু বলে ওঠে, দাদা তুমি চিন্তা করো না, মাঠে ঘাটে যেখানে যা কাজ পাবো আমি করব। সে তুই করগে, আমার পক্ষে ওই গায়ে গতরের কাজ হবে না। আমি বরং ব্যবসা করব। ব্যবসা? তার জন্য তো টাকা লাগবে, মানে মূলধন। সেটা কোথায় পাবে? মোড়ল মশাইয়ের কাছে যাব ধার চাইতে। দেবেন মোড়ল মশাই? কেন দেবেন না? কিন্তু রামুর প্রস্তাব শুনে মোড়ল মশাই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তাগড়া জোয়ান গতর খাটিয়ে রোজগার করবে, তা না ব্যবসার জন্য অর্থ চাইতে এসেছ? খবরদার, ভবিষ্যতে যেন এ মুখ আর না দেখি। ব্যাস, রামুর সব আশা শেষ। ওদিকে শামু মুটেগিরি করে রোজগার করে আনে, আর রামু শুয়ে বসে খায়। এই রে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে আবার রান্নাও করতে হবে। ইস, এভাবে থাকা যায় নাকি? পয়সা কড়ি জমলে আগে ঘরটা সারাতে হবে। দাদা, মোড়ল মশাই টাকা পয়সা কিছু দিলেন? না, বললো গতরে খাটতে। উফ, খিদেতে একেবারে পেট জ্বলছে। কিন্তু উনুনটা তো ভেঙে গেল। আগে মাটি খুঁড়ে উনুন বানাতে হবে। এটা কি? আরে, সোনার হার মনে হচ্ছে। দাদা, দাদা দেখো কি পেয়েছি। এই দেখো দাদা, মনে হয় মা কোনোদিন হয়তো লুকিয়ে রেখেছিল। বাহ, এটা বিক্রি করে আমরা ব্যবসা করতে পারবো। যাই, বিক্রি করে দেখি কত পয়সা পাওয়া যায়। এরপর সোনার হার বিক্রি করে যা টাকা পায় তাই দিয়ে প্রথমে ভালো করে খায়। তারপর দুজনে মিলে চিন্তা করে কি ব্যবসা করবে তারা। দাদা, কিসের ব্যবসা করবে? সরাইখানা খুলবো। রাস্তার পাশে বাড়ি আমাদের, দেখবি অনেকে খেতে আসবে। তুই রাঁধবি আর আমি হিসেব রাখবো। বেশ, তাই হবে দাদা। বাড়ি সারিয়ে দুই ভাই মিলে সেখানে সরাইখানা গড়ে তোলে। যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে আসে রামু, ওই হিসেব নিকেশ রাখে। শামু বাজার থেকে রান্না বান্না, বাসন মাজা সব কাজ করে। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। ভাত ডাল পোস্ত মাছ, আসুন আসুন। খাওয়ার পর শান্তিতে বিশ্রামও নিতে পারবেন। এইভাবে চলতে চলতে একদিন সরাইখানায় আসে ভিন গাঁয়ের গোয়ালারা। ভালো করে খাওয়াও দেখি। আর হ্যাঁ, খাওয়ার পর আমরা বিশ্রাম নেব, কিন্তু তোমরা আমাদের এই দুধ পাহারা দেবে, তার জন্য বেশি পয়সাও দেব। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বসুন বসুন, খেতে বসুন। খাওয়া দাওয়া শেষ হলে শামু বাসন নিয়ে পুকুর পাড়ে চলে যায়, আর দুধ পাহারায় বসে রামু। কিন্তু ক্রমশ তার চোখ ঘুমে ঢলে আসে। ও একসময় ঘুমিয়েও পড়ে, আর যথারীতি বিড়াল এসে দুধ খেয়ে ঘরময় দুধের কলসি উল্টে দিয়ে চলে যায়। জি 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 জি, এই পাহারা দেওয়ার নমুনা। আরে শহরে গিয়ে এখন কি বেচবোটা কি? কি হয়েছে? দেখো দেখো, তোমাদের দায়িত্ব দেখো। আগে জানলে এখানে ঢুকতামই না। কত ক্ষতি হলো আমাদের জানো? আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, নইলে নইলে তোমার দাদাকে তো মারবই। তারপর তোমাদের এই সরাইখানা আমি ভেঙে গুড়িয়ে দেব। না না না, দয়া করে এমন করবেন না। আপনাদের ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি।
কি আর করে রামু, ক্যাশ বাক্স খুলে গোয়ালাদের অর্থ মেটায়। গোয়ালারা চলে গেলে শামু জানতে চায়, কি করে এমন হলো দাদা? ঘুমিয়ে পড়েছিলাম রে ভাই। এর কয়েকদিন পরে এলো এক সোনার কারবারি। খাওয়া দাওয়ার পরে ট্যাঙ্কের থেকে সোনার থলি বার করে বলে, শোনো হে, এগুলো রাখো, সাবধানে রেখো, বিকেলে উঠে আমি নিয়ে যাব। আগে দাদা, আমি কাঠ আনতে গেলাম। আচ্ছা, যাক, এখন কেউ নেই, একটু গড়িয়ে নেওয়া যাক। ব্যাস বিকেল হতেই সে কি হই হই রই রই কাণ্ড, খোঁজ খোঁজ, কিন্তু কোথাও যখন সোনার থলি খুঁজে পাওয়া গেল না, তখন তো সোনার কারবারি রেগে লাল। হ্যাঁ, পথের ধারে সরাইখানা খুলে চুরি করা হচ্ছে, চোর কোথাকার! না না, বিশ্বাস করুন, আমি ও থলিতে হাতে দিইনি। কিন্তু আমি তো ওই থলি তোমার হাতে দিয়েছিলাম হে। হ্যাঁ, গেল কই? আমি তো ওই কুলুঙ্গিতে রেখে দিয়েছিলাম। চলো, আজই তোমায় কোতোয়ালে দেব, তখন দেখবে ঠিক থলি বেরিয়ে পড়বে। চলো চলো। কি হয়েছে দাদা, কি হয়েছে? চোর, তোমরা দুই ভাই মিলে চুরি করেছো আমার সোনার থলি, চোর কোথাকার! না না ভাই, আমি চুরি করিনি, আমি শুধু ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি দাদা, শুনুন শুনুন না, আমার দাদা চোর না, শুনুন শুনুন। আহ! চোরের মায়ের আবার বড় গলা। শোনো, হয় আমার ক্ষতিপূরণ দাও, নইলে তোমাদের দুজনকেই আমি কোতোয়ালিতে দেবো। হ্যাঁ, অগত্যা কি আর করে শামু, যা জমানো অর্থ ছিল সব স্যাঁকড়ার হাতে তুলে দেয়। তারপর কষ্টে সৃষ্টে চলতে থাকে সরাইখানা। দিনের পর দিন এভাবেই কেটে যায়। একদিন শামু যখন বাজারে, তখন আসে কিছু সন্ডা মার্কা লোক। এসেই তারা বলে, খুব খিদে লেগেছে, খেতে দাও। না মানে, এখন তো খাবার নেই। এই মানে কি, আবার চাপাও? এই তোরা বস এখানে, এখানে খাওয়া দাওয়া করে বেরোবো। শোনো, ভাত ডাল আলু সিদ্ধ আর ঝাল ঝাল করে মাছের ঝোল রাঁধো। ঝোল ডাল? না মানে, আমি তো... এই বস্তাটা আনতো। আজ খাবার যদি না পাই, তাহলে এই বস্তায় হাত মুখ বেঁধে সোজা নদীর জলে ফেলে দেবো। কি সর্বনাশ! ভাইরে, কেন যে তোর কাছে রান্নাটা শিখে নিলাম না। হায় হায় হায়। ভয়ে ভয়ে রামু উনুনে কয়লা দেয়। ধোঁয়ার চোটে চোখের জলে নাকের জলে হয়ে ওঠে। উনুন ধরে গেলে ভাত বসায়। উফ, কি পরিশ্রম! ভাই, আগে বুঝিনি যে তুই এত পরিশ্রম করিস। কি ঝক মারি! আজ যদি প্রাণে বেঁচে যাই, তবে তোর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ডাল, ডাল কই? ওদিকে ডাল খুঁজতে গিয়ে ভাত যায় পুড়ে। এ হে হে হে, পোড়া গন্ধ বেরিয়েছে রে। ভাইরে, তাড়াতাড়ি ফিরে আয় তুই। এই কি হলো, কত দূর? হুঙ্কার শুনে ভয়ে হাত কেঁপে যায় রামু। ব্যাস, ভাতে জল দিতে গিয়ে জল পড়ে যায় উনুনে। উনুন যায় নিভে। এই এই, যা 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 যা, গেল, নিভে গেল। আজ আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এই খেতে দাও। যাই যাই। ওরা ভাত দেখে সর্দারের তো মাথায় রক্ত চড়ে যায়। এই এটাকে বাঁধ, ঢোকা বস্তায়। বাঁচাও বাঁচাও, ভাই ভাই, বাঁচাও, আমাকে বাঁচা। কয়েক মুহূর্ত বাদে বাজার থেকে ফিরে লোকের মুখে সব শুনে শামু নদীর দিকে দৌড়ে চলে যায়। ক্ষমা করুন, ক্ষমা করুন, দয়া করে আমার দাদাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আপনারা যা চাইবেন তাই দেব। ঠিক বলেছিস। দেখ, খিদে পেলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না। হ্যাঁ, চলুন আমার সরাইখানায়, 1 ঘন্টার মধ্যে আমি সব করে দেব। বেশ, চল। এই এটাকে বস্তা শুদ্ধ নিয়ে চল। যেমন কথা তেমন কাজ। শামুর রান্না খেয়ে সর্দাররা তো খুব খুশি হয়। এই নে, এটা তোর পুরস্কার। এতে যা মোহর আছে, তাতে তোদের সারা জীবন চলে যাবে। আর আমার দাদা? এই ওকে খুলে দে।
আজ ভাইয়ের জন্য তুই বেঁচে গেলি। এই চল তোরা। ভাইরে, আমার খুব শিক্ষা হয়েছে। আজ থেকে তুই শুধু রান্না করবি আর আমি সব কাজ করব। আর হ্যাঁ, অবশ্যই তোর কাছে রান্নাটাও শিখে নেব। হ্যাঁ দাদা, আমার ভাই।